এইদিকে তাকান। মোহাম্মদ শফিকুল আলম, পিতা মীর তুইমার আলী সরকার। আমি আমরা বনগ্রামবাসী। আমার এই দীর্ঘদিন যাবৎ জমি জমা সংক্রান্ত এই জমি জমা বিষয় নিয়ে গণ্ডগোল চলে আর কি। এই বিষয়ে গত 9 এবং 8 তারিখ শুক্রবার জুমা বাদে 9 এবং 8 তারিখে 9, 8 এবং 2024 3 তারিখে জুমার নামাজ পড়ে আসার সময় রাস্তায় ব্রিগেড হয়, সেখানে দ্বন্দ্ব হয়, জমি জমা বিষয়ে দ্বন্দ্ব হয়। আমরা সেটাকে কেন্দ্র করে এবং কর্তৃপক্ষ এটা উল্টো পাকে নিয়ে যায়, এটা বৈষম্য আন্দোলন, কোটা বিরোধীর আন্দোলনে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার, সাংবাদিক মাধ্যমে মিথ্যা প্রচার করে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং সেই প্রচারের বিরোধিতা করি এবং আমরা সেই প্রচারের সঠিক তদন্ত করে আর বিচারের শাস্তি দাবি করি। আমাদের পরস্পর যেমন ইনামুল হক, মোহাম্মদ ইনামুল হক, আয়ুব আলী, খাজা মিয়া, বুলু মিয়া, মঞ্জু মিয়া এবং আরিফ, টুটুল, আরও আত্মীয় স্বজন ওদের আরও আসছিল, তারাও এই দলের মধ্যে যোগ দিছে। রাশেদ, রেজাউল এবং চান্দু, রাসেল এরাও আসছিল সঙ্গে। নয়াহাট বনগ্রাম মুন্সিপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন করি। ওই দিন রাশেদ এবং তাই ঘটে আর কি, ওরা মসজিদে সালাম ফেরার সাথে দোয়া করার পরে আগেই চলে আসছে, ওরা মসজিদে বাইরে চলে আসছে। তো মসজিদের মধ্যে আমরা কয়েকজন ওখানে ছিলাম, বসে আসলো। আমার তোজা ভাই আসলো, আমার কাকু আসলো, আবু কালাম আসলো, এরা মসজিদে বসে অনেক কজন আসলো। তারপরে যে ফেরদাউস ওই আসলো বসে, ওই পরে আসছে আর কি। তা আমি পরে বাইরে এসে দেখি এখানে গণ্ডগোল। তা আমি আসে এখানে কী হচ্ছে ওখানে, ওখান থেকে দৌড়ে আসলাম। দৌড়ে আসার দেখি বড় বড় হাসে বা পাথর বা শিল এগুলো না সবাই খাড়ায় আছে। আমি সবাইকে হেলমেট মারা খায়। আমি সবাই মারা এগুলো কী করতেছি তোরা এটা? তা আমি সব আমার ভাগিনার মজনু আছে, ওই বহুত শিল খাইছে, কর্পেটে যে কত শিল পড়ছে সীমা ছাড়া। তারপরে হলো ওখানে ইয়েটা করার পরে আর তারপরে জমিনে শুধু ওই বৈষম্য ছাত্র না, ওগুলোর সম্বন্ধে কোনো কথাই হয়নি মসজিদে আর কি, বিশেষভাবে জমিনে কেঁচাল। কতখানি জমি কার সাথে কেঁচাল? জমি হলো আমার চাচা ভাই নাজিমুদ্দিন হাজি, আর বড় আমার চাওয়াতো ভাই আর কি শহীদ আলী, ওনার ছেলেরা এনামুল, খাজা, মঞ্জু এদের সাথে কেঁচালে। এই কেঁচালে আপনাদের কয়জন আহত হয়? এই কেঁচালে হয়তো এই মুড়ো হয়তো ভালো 15-20 জন আহত হয়েছে, হয়তো মুড়ো 2-1 জন হয়তো আহত হয়েছে মুড়ো।